আজ আপনি এই কৃষ্ণমায়া গীতা শিক্ষা ভিডিও দেখছেন। তার মানে আমি বিশ্বাস করি আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। আপনি অত্যন্ত সহজ সরল, মহান এবং এক পরম আদর্শ কৃষ্ণপ্রেমী। আপনার এই পবিত্র ভক্তির কাছে আমার শত শত প্রণাম। আমি জানি অনেক অভিজ্ঞ গীতাপ্রেমী আমার এই ভিডিওটি দেখছেন। যদি আমার ছোট্ট জ্ঞানে কোনো ভুল ত্রুটি বলে থাকি তবে এই অল্প জ্ঞানীকে দয়া করে ক্ষমা করবেন। আজ আমরা শিখব গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্লোকের শুরুতেই পাই সেই অন্ধরাজা ধৃতরাষ্ট্রের সেই ব্যাকুল প্রশ্ন। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। অর্থাৎ, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হয়ে আমার ছেলেরা এবং পাণ্ডবেরা ঠিক কী করল? এই শ্লোকের অর্থ আমাদের কাছে সাধারণ মনে হচ্ছে, তাই তো? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। এবার দেখুন গীতার ভাষা একে কি বলে। এখানে একটু ভেঙে বললে আপনি খুব সহজে বুঝতে পারবেন। 1. ধৃতরাষ্ট্র উবাচ। এখানে মহাভারতের সেই অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে বলছে না গীতা। ধৃত কথার অর্থ হলো যা কিছু আঁকড়ে ধরা হয়েছে বা মোহবশে ধরে রাখা হয়েছে। আর রাষ্ট্র কথার অর্থ হলো এই শরীর বা এই জড়জগৎ। উবাচ কথার অর্থ হলো বললেন। তাহলে একসাথে এর মানে দাঁড়ালো আমাদের শরীরের সেই অন্ধ মোহগ্রস্ত মন জিজ্ঞাসা করছেন বা বলছেন। 2. ধর্মক্ষেত্র। ধর্ম কথাটি এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ হলো ধারণ করা। আমাদের জীবনের সত্য, ন্যায় ও আদর্শই হলো ধর্ম। আর ক্ষেত্র শব্দের অর্থ হলো জায়গা বা জমি। আমাদের এই মন হলো সেই ধর্মের জায়গা। এবার দেখুন 3. কুরুক্ষেত্র। কুরু শব্দের অর্থ হলো কর্ম। আর ক্ষেত্র মানে জায়গা। সহজ ভাষায় বললে হবে আমাদের এই দেহ বা শরীর হলো সেই কুরুক্ষেত্র বা কর্মের জায়গা, যেখানে আমরা সমস্ত কর্ম করি। এবার আছে সমবেতা। সমবেতার অর্থ হলো একত্রিত হওয়া। আর যুযুৎসব কথার অর্থ যুদ্ধের অভিলাষী বা যুদ্ধ করতে চায়। দেখুন গীতা কত গভীরে গিয়ে বলছে আমাদের ভালো আর মন্দ গুণগুলো একত্রিত হয়ে তারা একে অপরের সাথে যুদ্ধ করার জন্য ছটফট করছে। প্রতি মুহূর্তে আমাদের বিবেক আর আমাদের অন্যায়ের ইচ্ছা একে অপরের সাথে লড়াই করতে চাইছে। এবার আছে मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। মামকা কথার অর্থ হলো আমার বা আমাদের। পাণ্ডবা এর অর্থ হলো সত্যগুণ বা পবিত্র চিন্তাগুলো, যারা সব সময় ন্যায়ের পথে চলতে চায়। চ কথার অর্থ হলো এবং। আর এর অর্থ অবশ্যই। এবার আছে কিম কুর্বত। এর মানে হলো কি করল। আর শেষে সঞ্জয় কথার অর্থ যিনি নিজেকে জয় করেছেন বা নিজের ইন্দ্রিয় এবং মনকে জয় করেছেন। তাহলে এই শ্লোকের সহজ অর্থ দাঁড়ায় আমাদের এই দেহই হলো ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র, অর্থাৎ এমন এক জীবনক্ষেত্র যেখানে আমরা কর্ম করি এবং যেখানে সত্য ও অসত্যের পরীক্ষা হয়। এই দেহ ও মনের ভিতরে যখন আমাদের মোহ, লোভ এবং স্বার্থপর ইচ্ছা একদিকে দাঁড়ায় আর আমাদের বিবেক, পবিত্র চিন্তা এবং সদ্গুণ অন্যদিকে দাঁড়ায়, তখন তাদের মধ্যে শুরু হয় এক গভীর অন্তরের যুদ্ধ। সেই যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত সত্য ও সঠিক পথ জয়ী হলো নাকি মোহ ও অন্যায় জয়ী হলো। এই সত্যটি কেবল সেই মানুষই স্পষ্টভাবে দেখতে পারে
যিনি নিজের মন ও ইন্দ্রিয়কে জয় করেছেন। যদি এই গীতা শিক্ষা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় গীতা। আর যদি আপনি গীতার এই গভীর শিক্ষা নিয়মিত শুনতে চান তাহলে কৃষ্ণমায়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।